আপনারা অনেকেই এই লোগোটি সম্পর্কে জানেন। হ্যাঁ, এটা টাটা নিওর লোগো। আপনারা যারা জানেন না তারা গুগলে ঠিক এইভাবে সার্চ দিন টাটা নিও লেখে এবং ঠিক এইভাবে লোগোগুলি আপনার সামনে চলে আসবে। এখন কথা হলো, আমি কেন বলছি আপনাকে এসব কথা? তার কারণ আজকে একজন ডিজাইনারের চমৎকার ক্রিয়েটিভ লেভেল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা হবে। হ্যাঁ, একজন ডিজাইনার কতটা ক্রিয়েটিভ ভাবে এই ডিজাইনটি করেছে, চলুন সেটা আজকে আমরা দেখব। এই লোগোটি তৈরি করার জন্যে আপনার প্রয়োজন হবে মাত্র ৪টি সার্কেল। কি বিশ্বাস হচ্ছে না? চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ঠিক এইভাবে ৪টি সার্কেল নিয়ে নিব এবং এর পজিশন ঠিক রাখার জন্য আমি সাপোর্ট হিসাবে একটি লাইন নিয়ে রেখেছি। এবার আমরা প্রত্যেকটা সার্কেলকে সিলেক্ট করব, আইড্রপার টুল সিলেক্ট করব এবং আমার রেফারেন্স যে ব্র্যান্ডিং কালার রয়েছে তা দিব। প্রথমে সার্কেল সিলেক্ট করব, আইড্রপার টুল এবং রেফারেন্স কালার। সেম ভাবে ৪টি সার্কেলকে আমরা কালার করে নিব। এবার রেফারেন্স লাইনটিকে আমি ডিলিট করে দিচ্ছি। এইবার আমি ৪টা সার্কেলকে একসাথে সিলেক্ট করব এবং অবশ্যই চলে যাব আমি ব্লেন্ড টুলে, আমার টুলবারে। ব্লেন্ড টুলটাকে আমি সিলেক্ট করব এবং ক্রমান্বয়ে ১ম, ২য়, ৩য়, ৪র্থ প্রত্যেকটা সার্কেলের একটি করে অ্যাঙ্কার পয়েন্টে আমি ক্লিক করব। প্রথমে ছোটটা, একটি অ্যাঙ্কার পয়েন্ট, ২য়টা, ওকে, ৩য়টা, এবার ৪র্থটা। ওকে, এইবার আমি ব্লেন্ড টুলে এসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার এই ডায়লগ বক্স আসবে। এখান থেকে স্মুথকে সরিয়ে আমি কি করব? ডিসট্যান্সটাকে দিয়ে দেব। এবং ডিসট্যান্সের ৪ পিক্সেলের জায়গায় আমি 0 করে দিব, ওকে করে দেব। ব্যাস হয়ে গেল আমার টাটা নিওর লোগো। আমি বিশ্বাস করি এর থেকে আরো সুন্দর, সুন্দর আইডিয়া এবং লোগো আপনাদের কাছ থেকে আসবে। আর তাই এই লোগোটি কিভাবে তৈরি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র। এরপরে প্রতিনিয়ত এমনভাবে লোগো কি করে তৈরি হয়, তাছাড়া অনুশীলন, এছাড়াও ডিজাইনের আনুষঙ্গিক আরো অনেক কিছু নিয়ে আমি থাকছি আপনাদের সাথে। আপনারাও থাকবেন আমার সাথে। দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।